মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদের নজর করো না, মনে আর মানে না, বাজান নজর করো না, মনে আর মানে না। আব্বা জানলারে আমার ভাইজানদের কেন সমস্যা? ওনাদের মুর্শিদ নাই। কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। আমাদের মুর্শিদ আছে, যার কারণে ফালতু কথা জবান দেবে হয় না। কেন? বাতাস যখন আসে সব পাতা উড়ায় নিয়ে যায়। পাতায় কয় নিতার বিনা বাতাসে খালি একটা বাড়ি লাগবো, কিন্তু যেই পাতাটা ইটের নিচে, যেই পাতাটা ইটের নিচে, ওই পাতা কিন্তু বাতাস আসে কয় উইট সহলে যেমন পাতায় কয় নিয়া দেখ দেই, তা ইট নিতারে না। তা আমরা হইলাম, আমাকে উপরে আমরা হইলাম পাতা, আমাকে উপরে ইট আছে, ইট হইলাম আমাকে পীর মুর্শিদ। মারহাবা কয় না ম্যাডাম? সব আলেমরা চুপ। জাহান্নামী না জান্নাতি কেমনে বলবো? পিচ্ছি কয় আমি জানি এইটার উত্তর। এখন বাদশাহ হারুনুর রশিদ কয় ওনাদেরকে তুমি ভয় করো না, আমার তো দোজক থেকে বাঁচতে হবে, স্ত্রীর তালাক তো কাটতে হবে। কথা কয় না? এখন বাচ্চায় কয় তালাক হবে না, আপনি দোজকীয় হবেন না। জীবনের একটা কথা কি আমার একটু জানাইতে পারবেন? 6 বছরের শেষও জীবনের একটা কথা কি আমাকে জানাইতে পারবেন? বাদশাহ হারুনুর রশিদ কয় কি কথা? কয় আপনি একটা গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরাই ফালাইবেন, হঠাৎ করে আমার রব্বুল আলামিনের কথা মনে হয়ে গেল। রব্বুল আলামিনের কথা মনে হয়ে আপনি আর গুনাহটা করেন নাই। বাদশাহী জীবনের আগের জীবনে এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটছেনি যে আপনি গুনাহটা করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয়ে আর করেন নাই? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, সম্ভবত আব্বাসীয় খলিফা তিনি একজন, তিনি বললেন হ্যাঁ 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 হ্যাঁ, আমার জীবনে এই ধরনের ঘটনা বেশি না হইলেও অনেকবার ঘটেছে। গুনাহ করতে গেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে, আর ওই গুনাহটা আমি করি নাই। কইলে তাইলে আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল কি? আলেমরা কয় দলিল কি? হাবিব বাজান একটু মুরব্বী ওনাদের থেকে উনি কয় আমি সবার পক্ষ থেকে কইতাছি দলিল কি? বাদশা কয় দলিল আছে। কয় কও দলিল কও, নাইলে আসার দিব। দলিল কইতাছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা, খাফা মানে ভয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে গেছিলে কিন্তু মাকামা রব্বি, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রব্বুল আলামিনের ভয়ে তুমি আর ওই গুনাহটা করো নাই, তুমি গুনাহটা ছেড়ে দিয়েছো। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি পরবর্তীতে জান্নাতি হয়ে গেছো। এই দলিলের ভিত্তিতে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। তাহলে তালাক আর হয় নাই, যেহেতু জাহান্নামীর তালাক হইতো। কথা কয় না কা? তাহলে আনামতা আলাইহিম, আয় হ্যাঁ আরো আনামতা আলাই মনে হয়েছে কই? কথা কয় কই? আপেল কিন্তু রয়েছে হেন। হুজুরের কাছে প্রশ্ন করছে, কথা নাই, আপেল দিছে, হুজুর বাক করে দিছে মহিলা জায়গা। মুরিদরা কয় বুঝলাম না, বাজালে কয় বুঝবি আমি। মারহাবা কর। ওই নবীর উম্মতদের মধ্যে যারা আনামতা আলাইহিম তাদের আলোচনা চলছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখতেছেন একজন মা জননী, আম্মা জান নাকি ওয়াজ আছে? জি আছে। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে দেখতেছেন আমাদের একজন মা, তিনি রাস্তার কিনারে বৈশা বৈশা
চোখের পানি ছাড়ে আর কাঁদে আর বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে রাস্তা দেখায় তাকে কেউ গোমরা করতে পারে না। ওমাইয়ুদলিল, আর যাকে আল্লাহ গোমরা করে ওমাইয়ুদলিল ফালা হাদিয়া লা, এদেরকে কেউ হেদায়েত দিতে পারে না। আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝছেন মহিলাটা মনে হয় রাস্তা হারায়া ফেলছে। আরাফাতে হারায় মানুষ, যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলে যদি নসিব ভালো হয়ে যায় খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। উনি বাংলা ভাষাভাষী মানুষ না, কিন্তু আবদাল মানে বদল, আবদাল মানে বদল, তারা মুহূর্তে বদল হইতে পারে আল্লাহর দয়ায়। মারহাবা। এই জন্য আপনার সাথে বাংলায় কথা বলবে, কিন্তু আপনি দেখবেন শুধু তার চেহারার থেকে মনে হচ্ছে যেন নূর ঝরতেছে। মারহাবা। আপনাকে বাংলায় বলবে এসে, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ? আসো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি যদি নসিব ভালো হয়। তো এই মহিলা রাস্তা হারাইছে নিশ্চিত। আব্দুল্লাহ ওয়াসিতি যে, মা আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন? মহিলা আরবিতে উত্তর দেয় না। আনামতা আলাইহিমের একজন এই মায়ও নিয়ামতি বান্দা, এই মাটাও, তিনি আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সিতে দেয় না, বাংলায় দেয় না, মালয় ভাষায় দেয় না, উত্তর দিতেছেন কোরআনের ভাষায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ওয়াসিতকে আমি বুঝা ফেলাইলাম, এই মা কোরআনের ভাষা যা উত্তর দিবে, এই জন্য আমি বুঝা ফেলাইলাম যেহেতু আকসা কইছে বাইতুল মুকদ্দাসে ওনার বাড়ি, উনি বাইতুল মুকদ্দাস থেকে এই আরাফাতের ময়দানে আসছে। আব্দুল্লাহ ওয়াসিতি কয়, মা কেন আসছেন? মহিলা আবারও আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সি উর্দুতে দেয় না, আবার কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তে মানুষের। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার এখন বয়স হয়েছে না, কথা বল না, হয়তো চুলদারি একটু কম পাকছে, কিন্তু পাকছে তো। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আর কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাজান আমি বলি আপনার আম্মা কি কয়, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। বউর কাছে যদি কন বাচ্চার মা বুড়া হয়েছি, কোনোদিন বিশ্বাস করবো? কই বোঝে আপনার বায়ু সরা আছে না, ওই বায়ু সরা বোঝে, এই বায়ু সরায় চুল পাক, আসলে কোনো বয়সেই পাকছে, ঠিক নি? আব্বা জানলারে আমার, এখন আমরা আমার আল্লাহকে বললাম মালিক ইয়াউমিদ্দিন। মুর্শিদের কথা যেহেতু আছে একটু কওয়া লাগে না? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বিচারক তুমি, স্বামী তুমি। কেন বলো? বলি কেন? আমরাও জানেন আমিও জানি, কারণ আল্লাহ যেদিকে বলবেন সেই দিকেই তো রায় হবে। নূরের নবী যেই দিকে থাকবে ওই দিকে রায় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক আমারে মানো। আমরা বলে দিলাম কেমন মালিক মানি, ইয়াকা না'বুদু, আপনারও ইবাদত করি। আর কি করো? আমরা বলে দিলাম পরের শব্দে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ কয় আমার কাছে সাহায্য চাও। এখন কি সাহায্য চাও? আমরা বলে দিলাম সাহায্যটা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। যখন কইলাম যে ইয়াকা না'বুদু, এটা বাংলা অর্থ হলো তোমারই ইবাদত করি, তাই করো। তারপরে কি ইয়া, আমরা কইলাম ইয়াকা নাস্তাইন, আর কারো কাছে সাহায্য চাই না, তোমার কাছেই চাই। তা আল্লাহকে কি চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেইটা তোমার সরল সঠিক রাস্তা
ওইটাই আমাকে চালাও। প্রতিদিন 54 বার কইতাছি। কয়বার? প্রতিদিন 54 বার কইতাছি সঠিক রাস্তা চালাও। আমার আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামতি বান্দা, আমার আল্লাহকে যে পথে আমার নিয়ামতি বান্দা বান্দিরা যাদেরকে নিয়ামত দিয়েছি, এইটাই হইল সরল সঠিক সোজা রাস্তা। কইতাছে কেলা? জোরে কয় না? দেখছ এই সরল সঠিক রাস্তার মানুষগুলি অনেকগুলো ওয়াজ মনে হইছে। কই কথা কেন? কই ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশকে তো মিলে না। আমি কই না মনের কথা। আজকে আশেক পাইছি কিছু। কই আপনাকে আশেক কইছি, আল্লাহ কবুল করুক। অনেকগুলি কথা আনআমতা আলাইহিম কইয়া অনেকগুলি কথা মনে হয়েছে। এক মহিলা, একজন আল্লাহর ওলি আনআমতার কাছে আইছে একটা আপেল লইয়া। আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি রঙের। হুজুরের সামনে রাইখা দাঁড়ায় রইছে। নুর ইসলাম মুরিদ, জাহাঙ্গীর মুরিদ, কাসেম মুরিদ, মোখলেস মুরিদ, এইভাবে অনেকগুলি মুরিদ, আজিজুল মুরিদ, অনেকগুলি মুরিদ সামনে বসা। মহিলা মুখে কিছু বলল না। আনআমতা আলাইহিমের কত দাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর নিয়ামতি বান্দা বান্দিদেরকে আল্লাহ কত দয়া করেছেন। মহিলার আপেলটার এক পাশ হইল লাল টকটকা লাল, আর এক পাশ হইল খয়েরি। আল্লাহর ওলির সামনে রাইখা দিল। আল্লাহর ওলি চাকু দিয়া ওই আপেলটারে 2 ভাগ করে দিলেন। মহিলা এখন চলে যাচ্ছে। মুরিদেরা কয় বাজান বাজান, মহিলা আপেল দিয়া গেল। মহিলার আপেলটার টকটকে লাল রং একদিকে, আর একদিকে খয়েরি রং। আপনি 2 ভাগ করে দিলেন। মহিলা মনে হয় উত্তর হয়ে গেল। বুঝলাম না, আমরা তো কিছু বুঝি নাই। এইটার কি প্রশ্ন কি করলো, উত্তর কি দিল? হায় হায়, আল্লাহর ওলি আনআমতা আলাইহিম কয় প্রশ্ন যা করেছিল উত্তর আমি দিয়ে দিলাম। মহিলা বুঝছে। আর এক পাগলা আইসা কয় বাজান, আমনে বলে আনআমতা আলাইহিমের একজন হ নিয়ামত প্রাপ্ত আল্লাহ আমার, আমি নিয়ামত পাইছি আল্লাহর দয়ায়। কয় তাহলে কোন দিহি যাই বেড়ায়? জান্নাত চায় না, জাহান্নামেরে ভয় করে না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে। এই লোকটা কোন জায়গায় যাইব? আল্লাহর ওলি কয় তোমরা আমার মুরিদ, তোমরাই বলো। রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করে না, সত্যকে পছন্দ করে না, এবং ফিতনাকে ভালোবাসে, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। এই ব্যাপারে ফতুয়া কি আমার মুরিদের আলেমরা যারা আছো বলো? বাবারা কয় বাজি এই লোক তো নিশ্চিত জাহান্নামী। এ কয় কি? জান্নাতও চায় না, জাহান্নামেরও ভয় করে না, আল্লাহরও ভয় করে না। রুকু সিজদা ছাড়া আবার কিসের নামাজ? আল্লাহর ওলি কয় সে 1 নম্বর জান্নাতি। আস্তে কইলে হইব, নিজরে কয় সে 1 নম্বর জান্নাতি। মুরিদের আলেমরা কয় বাজান এইটা কেমনে গো? কয় পাগলার আরে শোন, সে জান্নাত চায় না, মানে জান্নাতের মালিকের চায়। সুবহানাল্লাহ, জোরে কয় না। জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়। জাহান্নামরে ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে। সুবহানাল্লাহ, আল্লাহরে ভয় করে না, মানে 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু
আল্লাহ কারো উপর জুলুম করবে না, এই ভয় আমি পাগলার নাই। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবে না হাসরে। তাহলে কি করবে? মিসকালা যাররা, লাল পিঁপড়ার কথা বললেন আল্লাহ। লাল পিঁপড়াটা চিনছেন? লিকিজিকি লিকিজিকি, কিন্তু এটার কামড়ের ব্যথা বেশি। দেখছেন কারবার, বড় ডায়ার মতো পিঁপড়া, এটা কামড় দিলে ফলে না, কিন্তু পিচ্ছিটা কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়। আমাদের দেশে এটা কি পিঁপড়া কয়? লাল পিঁপড়াই কয়। একবার ছোটটা আর কি, যেটা একটা লিকিজিকি লিকিজিকি, লাল পিঁপড়া না। আমার আল্লাহ পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন। আজকে তো কতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ বলতেছেন মিসকালা যাররা, লাল পিঁপড়াটা ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, সেটা কি করবেন? কয় ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, আমি আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে। আজকে তো অলরেডি ছোট্ট পিঁপড়ার মতো আর নাই। আপনারা যে বৈশা রয়েছেন, এটা আমি গড়ি দেখেই তো শুরু করছিলাম। হ্যাঁ, এই যে 10:30 বেজে গেছে, দেখছো কার ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো মানুষও ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। আমি কিন্তু 10:30 পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম আজকে, যে স্বাস্থ্য ভালো যাইতেছে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, কিন্তু স্টেজে উঠলে আমার আর মনে থাকে না। স্টেজে দেখেন 10:30, এই 10:34 বাজে গেছে, বাবারে উড়াইতে হইব, আমার ছেলের মতন, ওদেরকে আমরা সুযোগ দিতে হবে। এটা হলো অন্তরের কথাটা বললাম। কই যান আপনারা? কই যান বেড়া? এই ডাব্বুটা আব্বা মাশাআল্লাহ, অন্যান্য বছরের চেয়ে আজকের বসাটা জান্নাতি বসা। আব্বা আব্বা, আজকের বসাটা অন্যরকম বসা। ওয়াজ হতে আমি এই 29 বছরে যদি কম এসে থাকি, অর্ধেক না হইলে তো 12-13 বছর আছে আজকে সহ, কিন্তু আজকের বসার সাথে অন্য কোনো বসার তুলনা হয় নাই। মারহাবা খান। আব্বা জান্নারে আমার খুব খেয়াল, আর নামতা আলাইহিমের ওয়াজ চলছে সারা জীবন, দেশকে রসুল ওয়াজ করলাম, ওই আজকে তো অলি আল্লাহর ওয়াজ করে যাই। রাজি না? শোনার জন্য রাজি না? এই যদি 12টা বাজে বাজুক ইনশাল্লাহ। আরিফুল ইসলামের কাছে ক্ষমা চাই যাবো, আবার তুই মনে কষ্ট নিস না। রাজি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তুলে দেখান। আল্লাহ, অনেক জায়গায় ফেল করাইতে পারি, আজকে পেটুয়া ফেল করাইছি। আব্বা জান্নারে আমার কোন বেতাল্লা প্রশ্ন না? রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, দোজখের ভয় করে না, জান্নাত চায় না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর ওলি কয় সে 1 নম্বরের জান্নাতি। মুরিদেরা কয় জান্নাত সহি দেখব না। আল্লাহর ওলির মুরিদেরা কয় বাজান কও, ও বাজান ভাঙ্গা বলেন, কয় জান্নাত চায় না, মানি জান্নাতের মালিকের চায়। এই লোক কি জান্নাতীরা জাহান্নামী হবে? জান্নাতি নিশ্চিত। জাহান্নাম ভয় করে না, মানি জাহান্নামের মালিকেরে ভয় করে। আল্লাহরে ভয় করে না, মানি ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ কোনোদিন করবে না, কারো উপর আল্লাহ জুলুম করবে না, এই ভয় তার নাই। মারহাবা জোরে কয় না। মিসকালা যাররা, যে একটা লাল পিঁপড়ার মতো যদি কেউ আমল করে, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, ওইটাকে আমি অনেক সুন্দর একটা আমল দেখাবো। কেমন? ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমি ওইটাকে বড় করে অনেক বড় একটা আজরান আযীমা, আযীমা মানে বড়, অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব, যদি তার আমলটা ওই লাল পিঁপড়াটার সমান হয়। লাল পিঁপড়ার সমান আজকে না, অলরেডি আমার সামনে 1 ঘন্টার উপর আপনারা বসে আছেন। আজকে তো পিঁপড়ার চেয়ে অনেক বেশি কিছু আপনারা করে ফেলেছেন। তাই আল্লাহকে ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন অল্প একটু আমলেই।
আল্লাহ আমাদের উপর জুলুম করবে, এই ভয় আমার নাই, এই ভয় আমি করি না। মুরিদরা কয় বাজান 1 নম্বরের জান্নাতি কেমনে হলো? আল্লাহর ওলি ডেকে বলে বাবা রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে মানে পেটুয়ার বাজারের মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ে। আমাকে ফরিদপুর কিন্তু রুকু সেজদা ছাড়াই জানাজার নামাজ, এখানে কথা হয় না কা পেটুয়াও কি রুকু সেজদা ছাড়াই তো। আল্লাহর ওলি বলতেছেন দেখ মুসলমানের এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হক হলো মারা গেলে জানাজায় হাজির হওয়া। তাইলে জানাজায় তো রুকু সেজদা নাই। মুরিদেরা আলেমের একজন আরেকজনের ধাক্কা মারে, কথা তো ঠিক হই সত্যকে অপছন্দ করে, সত্যকে অপছন্দ করে। আল্লাহর ওলি কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা সবাই জানে কিন্তু ভালোবাসে না। মরণের ভালোবাসে কিনা? কথা কয় না, মরণের ভালোবাসে না। অথচ আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে। এই জন্য সত্যকে সে ভালোবাসে না, এই জন্য সে জাহান্নামী হবে না। আর কি ফিতনাকে ভালোবাসে। 9 পারায়ও কইছে, 28 পারায় আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই সন্তান সন্ততি এবং ধন সম্পদ টাকা পয়সা এগুলো হলো ফিতনা। কিন্তু আলেম কও, পীর কও, মাশায়েখ কও, মাস্টার কও, প্রভাষক কও, অধ্যাপক কও, অধ্যক্ষ কও, সবাই সন্তানের ভালোবাসে, টাকা পয়সাও ভালোবাসে। এই জন্য সে জাহান্নামে যাবে না, এই লোকটা জান্নাতি। মারহাবা জোরে কয় না। শুধু তাই নয়, মুহাদ্দিস আর শামস রাগী মানুষ বলল আডা লইয়া ঝগড়া লাগছে। কি লইয়া? আডা চিনেন তো? কথা কয় না। মাহফিল আসলে একটু হা জি ইয়েস নট এগুলা কওয়া লাগে, তাইলে বক্তার ভালো লাগে যে আর আমার কথা বুঝতেছে। কথা ঠিক না? তা আটা লইয়া ঝগড়া লাগছে, চরম ঝগড়া। মুহাদ্দিস সাহেব কইছে আটা তুই চাবি না, মানুষ দিয়া চাওয়াইতে পারবি না, ইঙ্গিত দিয়া চাইতে পারবি না, চিঠি দিয়াও চাইতে পারবি না, যদি চাস বিনা তালাকে তালা। হইছে না পেস? বড় পেস না বেটা? বেডিও চাইতারতো না, এই ভাষ্যকার বেটা রেডিও চাওয়াইতারতো না, চিঠিও লাগতারতো না, আডা শেষ হয়েছে ইঙ্গিত কইতারতি না তুই বিনা তালাকে তালাক। এরকম বাদশাহ হারুনুর রশিদের জামানায় হয়েছে। হ্যাঁ, মা জুবায়দা আর বাদশাহ হারুন দুজনের ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া মা জুবায়দা রাগ হইয়া কয়ে লইছে বেটা তুই একটা দোজকি। তা বাদশাহ হারুনুর রশিদ কয় তাহলে তুই 3 তালাক। এখন কাম হয়েছে না? একবারে এই বাগানে সহ আমাকে সব আলেমের কাছে বাদশাহ হারুনুর রশিদ মাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কারণও আছে। লোহিত সাগর থেকে যখন আরাফাতে পানির ব্যবস্থা ছিল না, এখন তো পানির ব্যবস্থা আছে, যখন আরাফাতের ময়দানে যেটা হাসরের মাঠ হবে ওই মাঠে পানির ব্যবস্থা ছিল না। এই মা জুবায়দা যিনি তার স্বামীকে বলছে তুমি একটা দোজখী, এই স্বামী কেন তাকে এত ভালোবাসেন? সে তার নিজের অর্থ দিয়ে লোহিত সাগর থেকে একটা সুড়ঙ্গ বানায়া, সুড়ঙ্গ বোঝে তো, একটা সুড়ঙ্গ বানায়া নহরে জুবায়দা একটা নহর বানায়া লাইন বানায়া, ইরিদানের খেতে পানি দেয় না, এইরকম এটার কি কয়, ইরিদানের যে লুলি দিয়ে পানি দেয় এটার কি কয়? ড্রেন। এইরকম বড় একটা ড্রেন বানায়া 150-200 কিলোমিটার দূরের থেকে সাগর থেকে এই মা জুবায়দা একটা নহর বানায়া আরাফাতের ময়দানে হাজিদের জন্য পৌঁছাইছে পানি। এই নহরটা এখনো আছে, হজে গেলে ওমরায় গেলে দেখবেন এই নহর কেন বলা হয় নহরে জুবায়দা। মক্কা শরীফে নহরে জুবায়দা, এইটা এই মায় বানাইছে 200 কিলোমিটার দূরের থেকে এই নহর বানায়া দিয়েছে হাজিদের জন্য। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ তাকে তিনি স্ত্রীকে খুব ভালোবাসেন। এখন বেড়ি তো আর চায় না, মায় তো আর চায় ঠায় না, মহিলারা কিন্তু বেতাল আছে, কথা বল না গেলে এরা রাগ হইলে সহজে মিলতে চায় না। হ্যাঁ, আমাদের দেশে এই টুনিয়ার মায়ের টুনিয়ার বাপের ঝগড়া লাগছিল, গোড়ার ডিম আসল বেলা। এখন বেডার মহিলার কাছে দুর্বল, কথা কয় এই বেডিয়া সব বোঝে, হ্যাঁ দুর্বল তুই আমি বেডা। হ্যাঁ, এখন বেড়াই তো কান্নিয়া চায়, বেডি চাই না। আল্লাহ,
এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আপনাকে কিশোরগঞ্জের আম্মা জানা না ভালো, আমিও তো হ্যাঁ প্যাডে হয়েছি। হাই হাই রে, এই চাই না, 3 দিন 4 দিন হয়ে গেছে, একবারে ফিরিয়াও চায় না, বেড়া খালি কান্নিয়া কান্নিয়া চায়, বেরি চায় না। শেষ পর্যন্ত টুনিয়ার বাপে কইছে, টুনিয়ার মা ও চিঠি লেখছে, যেহেতু কথা কয় না, আমারে রাত্র 3:30টায় উড়াই দিও, কারণ অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ ইয়াতে আসতে হবে, অনেক কষ্ট আসা যাওয়া, গাড়ি টাড়ি ছিল না, এই নৌকা দিয়া টৌকা দিয়া, নৌকা অনেক সময় পাওয়া গেছে, অনেক সময় পাওয়া যায় নাই, আইতাছে আইব রাত্র 3:30টায় আমারে জাগাইয়া দিও। বেড়ায় কৌশল করছে, কথা তুই কবি না আমি কব, তোর কয় আসার বেডিও চিঠির উত্তর লেখছে, 3:30টা পর্যন্ত বেরিয়ে জাগিয়া রয়েছে, জাগিয়া থাকিয়া লেখছে, টুনিয়ার বাপ রাত্র 3:30টা বাজে তুমি উঠো, এটা সিঁড়িতে লেখা বালিশের উঠিয়া বেডি ঘুমায় গেছে গা। বেডিকে কথা আমি আগে কব বেটা, বেড়ায় ফজরের আজান দিছে মসজিদের পেটিয়া বাজার ইমাম মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ, বেড়ায় উঠে তোরে না কইছি আমারে জাগায় দিতে, আমি উত্তর দিছি তো, জাগাইছি তো, আমি লেখছি তো 3:30টা বাজে, কথা কয় না। দুইজনে গলাগুলি ধরে কয় রে তোর লাগে পারলাম না রে বেডি রে। শেষ পর্যন্ত নবীজি বলছেন তোমাদের স্বামীদের তার কাছে ছোট থাকতে হবে, কারণ তারা একটু তারা কেমনে কই বেড়া এই এগো ফেরত আমি হইছি, এই জন্য সোজাই, কিন্তু মাঝে মাঝে বেহা হয়ে যায়, কথা কয় না। আব্বারে ঠিক মা জুবাইদা কয় তুমি দজখি, বাদশা হারুনুর রশিদ কয় তাইলে তুই 3 তালাক। তা আমার মতো সব আলেমরে একসাথ করছে, বলেন তো কি অবস্থা? একজনও কয় আমরা দোজখি না জান্নাতি, এটা আমরা কেমনে কইতাম? তাই পিচ্ছি একটা হোলা, যেই পোলায় মায়ের গর্ভে 24 মাস আছিল, মারহাবা কয় না। আমাকে দেশে কয় মাস থাকে? 10 মাস বা 9 মাস, নাইলে এর বেশি না মনে হয় 10 মাসে। কিন্তু ওই শিশু 6 বছরের বয়স, এই শিশু মায়ের পেটে ছিল 24টা মাস। এই শিশু কয় উত্তর আমি জানি। সমস্ত আলেমরা কাসেম বেড়ায়, মোকলেস বেড়ায়, নুরুল ইসলাম বেড়ায়, জাহাঙ্গীর বেড়ায়, হাবিব বেড়ায়, আরো বাজানরা সগর, তুই কি জানস? স্বাভাবিক সব আলেমরা চুপ, জাহান্নামী না জান্নাতি কেমনে বলবো? পিচ্ছি কয় আমি জানি এইটার উত্তর। এখন বাদশা হারুনুর রশিদ কয় ওনাদেরকে তুমি ভয় করো না, আমার তো দোজক থেকে বাঁচতে হবে, স্ত্রীর তালাক তো কাটতে হবে, কথা কয় না। এখন বাচ্চায় কয় তালাক হবে না, আপনি দোজকিও হবেন না, জীবনের একটা কথা কি আমার একটু জানাইতে পারবেন? 6 বছরের শিশু, জীবনের একটা কথা কি আমাকে জানাইতে পারবেন? বাদশা হারুনুর রশিদ কয় কি কথা? কয় আপনি একটা গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরাই ফালাইবেন, হঠাৎ করে আমার রব্বুল আলামিনের কথা মনে হয়ে গেল, রব্বুল আলামিনের কথা মনে হয়ে আপনি আর গুনাহটা করেন নাই। বাদশাহী জীবনের আগের জীবনে এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটছেনি যে আপনি গুনাহটা করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয়ে আর করেন নাই? বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, সম্ভবত আব্বাসীয় খলিফা তিনি একজন, তিনি বললেন হ্যাঁ 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 হ্যাঁ, আমার জীবনে এই ধরনের ঘটনা বেশি না হইলেও অনেকবার ঘটেছে। গুনাহ করতে গেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে, আর ওই গুনাহটা আমি করি নাই। কইলে তাইলে আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল কি? আলেমরা কয় দলিল কি? হাবিব বাজান একটু মুরব্বী, ওনাদের থেকে উনি কয় আমি সবার পক্ষ থেকে কইতাছি দলিল কি? বাদশা কয় দলিল আছে। কয় কও দলিল কও, নাইলে আসার দিব। তা দলিল কইতাছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা, খাফা মানে ভয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে গেছিলে
কিন্তু মাকামা রব্বি আম্মা মান খাফা মাকামা রব্বিহি, রব্বুল আলামিনের ভয়ে তুমি আর ওই গুনাহটা করো নাই, তুমি গুনাহটা ছেড়ে দিয়েছো। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি পরবর্তীতে জান্নাতি হয়ে গেছো। এই দলিলের ভিত্তিতে বাদশা হারুন রশিদ জান্নাতি। তাহলে তালাক আর হয় নাই, যেহেতু জাহান্নামী হইলে তালাকি হইতো, কথা কয় না কা। তাহলে আনামতা আলাইহিম, আয় হ্যাঁ আরো আনামতা আলাই মনে হয়েছে কই, কথা কয় কই। আপেল কিন্তু রয়েছে হেন, হুজুরের কাছে প্রশ্ন করছে, কথা নাই, আপেল দিছে, হুজুর বাক করে দিছে, মহিলা জায়গা মুরিদের কা বুঝলাম না, বাজালে কায় বুঝবি আমি। মারহাবা কর আব্বা জানদানি আমার। এই আলোচনা করে আমি শেষ করে দিই, হ্যাঁ সামনে একটু কইরা, হ্যাঁ বাবা। আব্বারে আজকে অনেক সুন্দর বসা, অনেক সুন্দর বসা, প্রশংসা না করে পারলাম না। আমি 13-14 বার তো আসছি। আজকের বসাটা একটা আশেকানা মাহবুবানা, একটা প্রেমিক 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 একটা ভাব, এশক মহব্বতের একটা বসা অনেকদিন পর আল্লাহ উপহার দিয়েছেন পেটুয়ার জমিনে। কই যাবা? এই শীত, কই যাও? বসো বসো বসো। আব্বা জানলানি আমার খুব ভালো লাগতেছে। আমার স্বাস্থ্য কিন্তু অত ভালো না, কিন্তু আপনাদের বসা দেখা মন চাইতেছে আরো অনেক কিছু কই আমি, কমো না? ঠিক আছে তো? তাইলে কও সোনা নতুন গজল, এটা 14টার একটা। প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, এই আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে, সবাই প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। ওই নবীর উম্মতদের মধ্যে যারা আনআমতা আলাইহিম, তাদের আলোচনা চলছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখতেছেন একজন মা জননী, আম্মা জানলা কি ওয়াজ আছে? জি আছে। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে দেখতেছেন আমাদের একজন মা, তিনি রাস্তার কিনারে বৈশা বৈশা চোখের পানি ছাড়ে আর কাঁদে আর বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে রাস্তা দেখায় তাকে কেউ গোমরাহ করতে পারে না। ওমাইয়ুদলিল, আর যাকে আল্লাহ গোমরাহ করে, ওমাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু, এদেরকে কেউ হেদায়েত দিতে পারে না। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝছেন মহিলাটা মনে হয় রাস্তা হারায়া ফেলছে। আরাফাতে হারায় মানুষ, যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলে যদি নসিব ভালো হয়ে যায় খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। উনি বাংলা ভাষাভাষী মানুষ না, কিন্তু আবদাল মানে বদল, আবদাল মানে বদল, তারা মুহূর্তে বদল হইতে পারে আল্লাহর দয়ায়। মারহাবা। এই জন্য আপনার সাথে বাংলায় কথা বলবে, কিন্তু আপনি দেখবেন শুধু তার চেহারার থেকে মনে হচ্ছে যেন নূর ঝরতেছে। মারহাবা। আপনাকে বাংলায় বলবে এসে, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ? আসো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি, যদি নসিব ভালো হয়। তো এই মহিলা রাস্তা হারাইছে নিশ্চিত। আব্দুল্লাহ ওয়াসিতি যে একটা মা, আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন? মহিলা আরবিতে উত্তর দেয় না। আনআমতা আলাইহিমের একজন এই মায়ও নিয়ামতি বান্দা, এই মাটাও তিনি আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সিতে দেয় না, বাংলায় দেয় না, মালয় ভাষায় দেয় না, উত্তর দিতেছেন কোরআনের ভাষায়।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ওয়াসিতকে আমি বুঝা ফেলাইলাম এই মা কোরআনের ভাষা দিয়া উত্তর দিবে, এই জন্য আমি বুঝা ফেলাইলাম যেহেতু আকসা কইছে বাইতুল মুকদ্দাসে ওনার বাড়ি, উনি বাইতুল মুকদ্দাস থেকে এই আরাফাতের ময়দানে আসছে। আব্দুল্লাহ ওয়াসিতি কয় মা কেন আসছেন? মহিলা আবারও আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সি উর্দুতে দেয় না, আবার কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর রাস্তে মানুষের। আব্দুল্লাহ ওয়াসি থেকে আমি বুঝে ফেললাম মহিলা হজ করতে আসছে। এরপরে আমি বললাম না আপনার সাথে কি আপনার স্বামী আছে? মহিলা একটু চোখ গরম কইরা আমাকে কাঁদো কাঁদো অবস্থায় বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই ব্যাপারে তুমি মাথা ঘামায়ও না। বুঝা পালাইছি তার স্বামীর সাথে আসে নাই। আনামতা আলাইহিম, কেন তাদের পিছনে দৌড়াই? কেন ওলি আল্লাহর দরবারে দৌড়াই আমরা? আমি বুঝা ফলাইলাম তার স্বামী নাই। পরে আমি বললাম মা, তিনটা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিল, মা আপনি কি উঠে চড়বেন? আপনি কি উঠে চড়বেন? তো মহিলা কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয় ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যা ভালো কাজ করো আমার রব্বুল আলামিন জানে। আমি বুঝা ফেলাইলাম মহিলা অনেক ক্লান্ত, অনেক দুর্বল, সে উঠে চড়তে চায়। আমি উঠটার সামনে নিয়ে নিলাম, উঠটার সামনে নিয়ে বললাম মা উঠেন। মহিলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও বন্ধু, আপনি মুমিনদেরকে বলেন তাদের চোখের নজর যেন তারা নিচে রাখে। হায় 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 হায়, আনামতা আলাইহিম। কেন দৌড়াইবেন বেড়া? কেন দৌড়াই? আপনার দাদার পিছনে কেন দৌড়িয়েছিলাম আমি? 1500 টাকা বেতনের ইমাম। আজকে যায়া দেখবেন আগামী মাসের 17, 18, 19 3 দিন থাকা খাওয়া ফ্রি থাকবে ইনশাল্লাহ। শুধু আসার সময় একটু দোয়া করে আসবেন, শীত থাকবে। 200-300 টাকা যে পাতলা কম্বল, একটা কম্বল অন্তত সাথে নিয়ে যাবেন। আমাকে কোনো থাকার বিনিময় দিতে হবে না, আমার খাওয়ার বিনিময় দিতে হবে না, কিন্তু যাইয়া দোয়া করে আসবেন। আমার 29 বছরের এই পেট্রোয়ার হাদিয়াও আছে। আপনারা 10, 20, 50 টাকা 100 টাকা একবার রুমালে দিয়েছিলেন, সেই টাকা এখানে আছে। আজকে এটা 25 কোটি টাকার জায়গা হয়েছে। 9 তলা মাদ্রাসা হয়ে গেছে, 11 তলার মসজিদ হইতেছে আলহামদুলিল্লাহ বলেন। খুব শিগগির শুধু নিচে মসজিদের নিচে 300 টন রড লাগবে। তাহলে আল্লাহর শুকুর আপনাদের দোয়ায় মোটামুটি মসজিদ হবে ইনশাল্লাহ। ঠিক কিনা বাজান? শুধু একটা দোয়া চাই, এতগুলি আমি ইমানদার মানুষ, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। ওই যে ভাইরা যে আলতু ফালতু কথা বলে, মরণ পর্যন্ত যেন এই সমস্ত ফালতু কথা আল্লাহ মুখ দিয়ে বের না করায়। আমিন জোরে কোন। পারলে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের আওলাদদেরকে সম্মান করব, না পারলে চুপ থাকবো। ঠিক নেই বাবা? সামনে যাই। তো মহিলা আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাই তিনি বুঝছেন যে মহিলা উঠার সময় একটু পায়ের কাপড়টা একটু উঠা যাইতে পারে, এই জন্য মুখে বললেন না, কোরআন দিয়া বললেন। 18 পারার 12 পৃষ্ঠায় আয়াতটা আসছে কুল্লিল মুমিনিনা, মাঝামাঝি আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমরা মুমিনদেরকে বলো তারা যেন তাদের চোখের নজর নিচে রাখে। আজকে এত দয়া হলো 29 বছরে, মানে যাইতেছে আবার দেখলাম আবার আসতেছে, মানে পেশাব টেশাব কইরা আবার চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার এই মাঠের ব্যাপারে প্রথম। আলহামদুলিল্লাহ। আব্বা জানলারি আমার তাহলে প্রতি বছরই আহা দরকার না? না, গাদ দিয়ে আনলে ভালো হইল। আব্বারে বাজানরে নিয়ে আসেন, আরিফুল ইসলাম বাবাজান নিয়ে আসেন, কারণ ও আমার 7 ছেলের মতন। আলহামদুলিল্লাহ। এখন আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাই বলতেছেন, মা আপনার নাম কি গো? মহিলা আবারও আরবিতে উত্তর দেয় না, ফার্সিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না,
কোরআনের ভাষায় উত্তর দিয়ে দিল, অযকুর ফিল কিতাবি মারইয়াম। সুবহানাল্লাহ। তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আব্দুল্লাহ ওয়াসিতি কয়, আবারও মা কোরআন দিয়ে উত্তর দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আমি বুঝা ফেলাইলাম এই মায়ের নাম হলো মরিয়ম। সুবহানাল্লাহ। এরপরে আমি বললাম, আপনার ছেলে মেয়ে আছে কিনা? মহিলা বলল, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা। আসেন রে বেটা, জোরে মারহাবা কয় না রে, আরো জোরে কান মারহাবা। এই জন্য আমি গজলে লিখেছি, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদের নজর করো না, মনে আর মানে না, বাজান নজর করো না, মনে আর মানে না। আল্লাহ বাসাইলে এটা ঘোষণা দিয়েছে হাবিব বাজান 28 সালের প্রথম দিয়া 313 জনের কাফেলা, এর মধ্যে আমার পিচ্ছি ছাত্র একটা নাম লেখাইছে, 6000 টাকা জমা দিয়া ফেলাইছে, উমরায় যাইব। সবুজ পাগড়ি থাকবে, সবুজ টুপি থাকবে। তখন রওজা মোবারকের সামনে 313 জনের সবুজ পাগড়ি আর সবুজ টুপি পইরা যদি রওজার পাশে যদি যায়, কয় যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা ততই ভালো লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে। আমার মনে হয় যদি সরকার পুলিশ বাধা না দেয়, একটা গইরে গইরে কান্না শুরু হবে। কারণ গত 3 বছর আগে 1000, 500, 200, 300 করে টাকা জমায়া ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে আসছি, মনে হয় 76 জনের লিস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, 313 জনের 76 জন, এর মধ্যে শিশু মনে হয় 17 জন। আলহামদুলিল্লাহ। তাই আমার মাদ্রাসায় নুরানি পড়ে, হেরা যাইব, হ্যাঁ বাপ মা খুশি হইয়া কেউ 5000 জমা দেওয়া লাইছে, কেউ 6000 জমা দেওয়া লাইছে। হ্যাঁ 28 সালে 313 জনের একজন হইতে চায়। আমিন কয় না? মারহাবা খান বেলা। যদি ওই 313 জনের কাফেলা রওজা মোবারকের সামনে যায়, কয় যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আবার যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হে তোমার কাছে আরজি জানাই এ ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে। আবার বলো, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে। মা আপনার ছেলে মেয়ে কি? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। মহিলা কোরআন দিয়ে উত্তর দেয়, আমার বড় ছেলের নাম মূসা, যার সাথে আল্লাহ ওয়াকাল্লামাল্লাহ, আল্লাহ যার সাথে কালাম করেছেন। আমার বড় ছেলের নাম মূসা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছেন। মেজ ছেলের নাম ইব্রাহিম, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা, আর দাউদ নবীর আল্লাহ খলিফা বানাইছেন। আমার ছোট ছেলের নাম দাউদ।
আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাইহি, তিনি বুঝে ফেললাম তার তিনটা ছেলে, এক ছেলের নাম মুসা, এক ছেলের নাম ইব্রাহিম, আর এক ছেলের নাম দাউদ। পরে আমি বললাম, মা তারা কোথায় থাকে? মহিলা কোরআন দেওয়া উত্তর দেয়, ওয়ালামাতিন নাজমি হুম ইয়াহতাদুন, তারা নক্ষত্র রাজির সাহায্যে তারা রাস্তা পায়। আমি বুঝে ফেললাম এরা হজের মুআল্লিম। সুবহানাল্লাহ। আমি বুঝলাম এরা হাজি নিয়ে আসছে তার ছেলেরা তিনজনে, এরা যেহেতু নক্ষত্র রাজি দ্বারা রাস্তা পায়, তাইলে এরা হাজিদের লিডার, এরা এইভাবে রাস্তা পায়। আমার অবাক হয় না, বুঝা বলা এলাম। এরপর আমি বললাম, মা আপনি কি কিছু খাইবেন? সুবহানাল্লাহ কয় না। মহিলা কয়, ইন্নী নাদারতু, মান্নত বলে নাই। এই যে মান্নতের কথা, মান্নত বলে নাই রে, কোরআনে বলতেছে মান্নতের কথা, ইন্নী নাদারতু লির রহমান, আমি রহমানের নামে মান্নত করেছি। কি মান্নত করেছেন? সওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আব্দুল্লাহ ওয়াসি থেকে কিছু খাবেন? মহিলা কয় না। খাবেন না কি করবেন? মানে এমনি তো কথা কয় না, কোরআন দিয়ে উত্তর দিতেছে, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা মানত করেছি। আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন, আমি বুঝে ফেললাম এই আম্মা জানটা রোজা রেখেছেন। তা আমি মহিলাকে নিয়ে খুঁজতে থাকলাম তার ছেলেদেরকে কোথায় পাওয়া যায়। গেলাম, যেতে 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 তার ছেলেদের সাথে দেখা হলো। মা আর ছেলে জড়ায় ধইরা 3 দিন আগে হারাইছে। আমার মাকে কোথায় পেলেন আপনি? 3 দিন আগে আমার মাকে হারিয়ে ফেলেছি, মনে করেছিলাম আর জীবনে পাবো না। মাকে পেয়েছে। মাকে পাওয়ার পরে মা বলতেছে, ফাবআসু আহাদাকুম বিওরিকিকি হাদিহি ইলাল মাদিনা, কিছু টাকা দিলেন, যাও মদিনা মানে শহর, শহরে যায় এই মেহমানের জন্য কিছু নিয়ে এসো। তাও মুখে বললেন না, কোরআনের ভাষা দিয়া বললেন ইলাল মাদিনা, শহরের দিকে পাঠাও, শহর থেকে যেন কিছু কিনে নিয়ে আসে। আসেন রে বেলা, আসে না? ফাবআসু আহাদাকুম বিওরিকিকুম হাদিহি ইলাল মাদিনা। আমি বুঝে ফেললাম। একটু পরে দেখি মহিলার স্বাস্থ্যটা খারাপ হতে শুরু করেছে। আমি বললাম, মা আপনার কেমন লাগে? মহিলা আবারও কোরআন দিয়ে উত্তর দেয়, মৃত্যুর সময় ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। কিছুক্ষণ পরে মহিলারা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই রাতেই আমি তাকে স্বপ্নে দেখলাম। বললাম, মা কি অবস্থায় আছেন? কোন অবস্থায় আছেন? কোথায় আছেন? কহে, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। মারহাবা কয় না? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, আমি জান্নাতের বাগানে নদীর তীরে আছি। কোন জায়গায়? ফি মাকআদি ইনদা সিদকিন, কি জানি আয়াতটা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, যিনি এই জান্নাতের মালিক, ওই মালিকের কাছেই আমি আছি। ওই মার একজন মা, তিনি আপেল নিয়ে আসছে ইমাম আবু হানিফার কাছে। মুখে কিছু বলে না, লজ্জারও কথা। এক পাশে আপেলের, বাবারা নিয়ে আসেন, আরিফুল বাবারা নিয়ে আসেন, এক পাশে আপেলের লাল আর এক পাশে খয়েরি। হুজুরের সামনে রাখার পরে হুজুর এটারে 2 টুকরা করে দিয়ে দিলেন। 2 টুকরা করে দিয়ে দেওয়ার পরে মহিলা চলে যাচ্ছে। মুরিদরাকে, বাজান মহিলা বুঝাইল কি? আপনি আমাকে বুঝাইলেন কি? কে মহিলা বুঝাইছে, আম্মা জানদের প্রতি মাসে একবার ঋতুস্রাব হয়, হয় না রে বাবা? প্রতি মাসে একবার তাদের মাসিক হয়। মহিলা বুঝাইছে, হুজুর লাল রঙেরই তো হয়, লাল রংটা যদি খয়েরি হয়ে যায় তাইলে কি আমি নামাজ পড়তে পারবো কিনা? মুখে কিছু বলে নাই, কিন্তু আপেল দিয়া বুঝাইছে লাল রংটা যদি খয়েরি হয় তাইলে কি আমি ইবাদত শুরু করতে পারবো কিনা? আমি আপেলটারে 2 ভাগ করে, আমি আর মুখে উত্তর দিলাম না, আমি 2 ভাগ করে দিয়ে দিলাম যে না, লাল হইল ঋতুস্রাব, খয়েরি হইল ঋতুস্রাব। এই আপেলটার ভিতরের যেই রং, সাদা রং, এইরকম যতক্ষণ না হবে ততক্ষণ তুমি মাসিকের মধ্যে আছো। সুবহানাল্লাহ, কি চিল্লা একবার বলা যায় না?
তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাজান তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা জায়গা পাবো নবীর চরণ তলে জায়গা পাবো নবীর চরণ তলে মদিনায় যাইতে দেরি হবে না মদিনায় যাইতে দেরি হবে না মনেতে বাসনা যাইব মদিনা বলো মদেতে বাসনা যাইব মদিনা মুর্শিদের নজর করো না মনে আর মানে না বাজান নজর করো না মনে আর আউলিউল্লাহর পরামর্শ আমল কইর 100 বাবা আশিকে পাগলার পরামর্শ ও মিলাদ দুরুদ পড় 100 হবে তোমার অলির বংশ হবে আর অলির বংশ মদিনায় যাইতে দেরি হবে না মদিনায় যাইতে দেরি হবে না মনেতে বাসনা যাইব মদিনা মনেতে বাসনা যাইব আইছে আইছে নারায়ে তাকবীর হ্যাঁ বুঝছি নারায়ে তাকবীর মোজাম্মেল বড় না আচ্ছা আচ্ছা আল্লাহ সুস্থতা দান করুক আমার এক নাতি নারায়ে তাকবীর আইছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে বাজান আমি আমি মুরব্বী হয়ে গেছি গা ওরা আমাদের ছেলের মতন ওদের এখন বয়স ওদের এখন দীর্ঘ টাইম আলোচনা করার বয়স খুব ভালো একজন আলোচক যাদের আলোচনা আমিও শুনি আপনাদের কাছে আমার আবদার আমার এই লক্ষ্মী বাবাটা আধা ঘন্টা 30 মিনিট ওনারে সময় দিবেন যদি ভালো না লাগে যায়েন গা আর কি আর কিছু বলার আছে যদি আমার আব্বার আলোচনাটা 30 মিনিট শোনার পরে যদি ভালো না লাগে যায়েন গা কিন্তু 30টা মিনিট কি ও সময় পায় না আমাদের কাছে আমাদের সুন্নি ছেলে সে চিটাগাং থেকে আসে আমার থেকে ডাবল রাস্তার থেকে আসে শুধু আমি চাইয়া মাইক নিছি না আমার এখন আর 11টার সময় মাইক ধরার বয়স নাই আমি এখন দুর্বল হয়ে গেছি ওরাও জানে দুর্বল হয়ে গেছি আমি এই জন্য আমাকে যেভাবে সময় দিয়েছেন আমার আব্বাটারে ঠিক এইভাবে একটু সময় দিয়েন ওরাই হলো আমাদের ভবিষ্যৎ আমরা হয়তো আর কিছুদিন পৃথিবীতে হয়তো আল্লাহ কিছুদিন রাখবেন এরপরে কিন্তু আমরা কবর জগতে চলে যেতে হবে ওরাই আমাদের স্টেজে আসবে ইনশাআল্লাহ তাহলে ওদেরকে একটু আনন্দ দেওয়ার দরকার আছে না তাইলে আমি আর একটা মিনিটও সামনে যাইতে চাই না ওয়াজ মোটামুটি সবই প্রায় শেষ যা লিছিলাম দুই একটা বাদ থাকুক এটা আল্লাহ বেতলের সামনের বছর আল্লাহ বেতলে কমো ইনশাআল্লাহ তা আমার আব্বা তাহেরি বেটা আমাকে গিয়াসউদ্দিন তাহেরি না কিন্তু তাহের শাহ হুজুর কেবলার কাছে হাত ধরা অনেক নিয়ামতি হাত ধরা মারহাবা কয় না ওই নিয়ামতের দিকে তাকায়া আমার বাবা যতক্ষণ ইচ্ছা মাফিক তোমরা জোর করবা না ইচ্ছা মাফিক যতটুকু করে ততটুকু সৈন্য বাবার সাথে মোনা মুসাফির কিন্তু মুসাফির 3 জনের দোয়া আল্লাহ ফিরাবেন না 1 নম্বর যারা 48 মাইল দূরে সফর করতে চলে যায় তা আজকে তো উনি 250-300 কিলোমিটার দূরে চলে আসছে ওনাদের দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ ওয়াদা দিছেন মা বাবার দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ ওয়াদা দিছেন মজলুম যাকে খামাখা অত্যাচার করা হয় এই লোক যদি আল্লাহর কাছে কিছু বলে আল্লাহ তাকে ফিরায় না তাই উনি আজকে মুসাফির এই মুসাফিরের সাথে আপনারা দোয়া করে যাবেন আল্লাহ যেন ওই 313 জনে যদি আগে না পারেন 313 জনের কাফেলা ঢুকে যায় আর কি হ্যাঁ তা এই আবদার রেখে
আমার বাবার আলোচনা শোনার জন্য আবদার করে আমি বিদায় নিলাম। দোয়া করেন মাঠে আল্লাহ যতদিন রাখে আমলের সাথে যেন, ইমানের সাথে যেন রাখে, এই আবদার করে। হ্যাঁ, তাহলে আমি আমার বাবার কাছে রেখে গেলাম। ইয়া নবী সাল্লাল্লাহু মাইক দাও।